আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটার জন্য কি কি করতে হবে, এর জন্য আমার সাথে থাকতে হবে। তো প্রথমত নিয়েছি আমি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দুটো এলাচ। এটা আমি এখন ঢেলে দিচ্ছি। দিয়েছি, এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আচ্ছা, আমি এই মশলাগুলো একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে দেশি মুরগি, আর সেই জন্য নিয়েছি আলু নিয়েছি আমি। আর তার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। আমি কিন্তু বৃষ্টিকে শিখাইতেছি ঝোল রান্না করব আজকে। এটা নাকি ঢাকাই আলু আমার নানু বললে গেছে, আমরা জানি না, যদিও ঢাকাইয়া আলু দিয়ে রান্না হবে। তোমরা আমরা যে কালকে যে সালাদটা দিছি না, ওটা নাকি ঢাকায় অন্য কিছু বলে, দেখতে একটা রেসিপি। তাই? আর সালাডটা যে সেই সেই সোজা কথা। হেলদি সালাদ। হ্যাঁ, খুবই হেলদি। কারণ টক দই যেটার মধ্যে থাকে, শসা, কিউকাম্বার। আচ্ছা, সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে হবে। আজকে কিন্তু বললাম দেশি মুরগি দিয়ে আর হচ্ছে নতুন আলু, সেটা দিয়ে আজকে একটু ঝোল রান্না করব, মাংসের ঝোল। আদা এবং রসুনের পেস্ট, এখানে আমি 4 চামচের 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। এরপরে আমি বাকি যে মশলা সেটা আমি এখানে অ্যাড করে দিব। তবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমত। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে আলতোভাবে। দেশি মুরগির ঝোল যেভাবেই রান্না করেন খুবই ভালো লাগে খেতে। যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন দেশি মুরগির স্বাদই আলাদা। তো সব মশলা এভাবে কষিয়ে নিতে হবে। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য পানি, তারপরে যে বাকি মশলা সেটা অ্যাড করে দিব, না হয় মশলাগুলো পুড়ে যাবে। আর এই মশলার মধ্যে একটু হালকা পানি দিয়ে নিলে ভালো হয়, সবগুলো কষাতে সুবিধা হয়। তো এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, এখানে দিব ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ পরিমাণে। এরপরে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, সেটাও আমি দিব 1 চামচ পরিমাণে এখানে অ্যাড করব। এখন খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে। এখানে হলুদ মরিচ কিন্তু অ্যাড করা হয়নি। এখন আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। বেশি কতখানি মশলা দিলে যে ভালো হয় তা না, একটু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন টেস্টটা একটু অন্যরকমই আসে। এখানে সব মশলা দিয়েছি, মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। চালটা একটু কমাই নিচ্ছি। এখন মশলাটাকে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে মশলা দেখছো কালারটা। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তোমার মাংসগুলো দিয়ে দাও এখন। এই যে মাংসগুলো, দাঁড়াও একটু দেখাও। এই যে ঠিক আছে, দিয়ে দাও। নাড়া দিতে এই যে একটু খুন্তিটা নাই করে তুমি যদি হাত দেও শেষ। দাদা স্পট ডেট প্রথম দিন তো বুকস পেলাম, উচিত দিয়ে আমি শাশুড়ি যে কোনো সময় দেখি কেন নাই। ও মাংস নাড়া দেওয়া শুরু করে দিচ্ছি আমি। মাংসগুলো একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এটা তো আমি সবসময় বলে থাকি। এরকম করে কষালে সেই মাংসটা খেতে একটু অন্যরকমই লাগে। এখন ঢাকনা দিয়ে রাখবো এইভাবে কষিয়ে সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি একটু বেশি ঝাল খাবো, সেই জন্য একটু বেশি দিলাম। 3.5 চামচ দিচ্ছি এই চামচের। আমি এটা ছাড়া আমার রান্নাই হয় না, এই চামচ দিয়ে সবসময় আমি রান্না করি মেপে। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ, 2.5 চামচ দিব হলুদ, বেশি না। ব্যাস, এখন নেড়ে ছেড়ে দিব। একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিতে হবে। একটু আস্তে আস্তে করে কাজটা করতে হবে। আলুগুলো কেটে রেখেছিলাম। ঢাকাই আলু বরিশাল এই করছে গাড়িতে করবে। এটা নাকি ঢাকাইয়া আলু। অবশ্যই আলুগুলো আজকে দেখার পর আমার আম্মা বলছে যে এই আলুগুলো নাকি ঢাকায় বেশিরভাগ খায়। তো যাই হোক, লাল আলু ঢাকাই এরা বলবা আদৌ সত্যি না মিথ্যে।
তো সেই জন্য আলুটা বৃষ্টি আবার বলতেছে ঢাকাই আলু, আলু দিয়ে আজকে ঝোল রান্না করব, মাংসের ঝোল। এই যে দেখো মাংস হয়ে যাচ্ছে, কি সুন্দর কালার দেখছো। আরে কালারটা দেখো, দেশি মুরগির স্বাদই আলাদা। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ। দেও, নাড়াচাড়া করো। পাশে আছে বৃষ্টি, একটু নাড়াচাড়া করতেছে খুব সুন্দর করে। এই যে দেখো কালারটা দেখছো কত সুন্দর। ঝোল দিয়ে দিচ্ছি আমি, যেহেতু আজকে ঝোলের তরকারি, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর মুরগির মাংস ঝোল তো ভালোই লাগে, দেশি মুরগির মাংস আলু দিয়ে যেহেতু, তো একটু ঝোল ঝোল করে আসলে রান্নাটা করতেছি। তো সাথেই থাকেন, সম্পূর্ণটা অবশ্যই আপনাদের সাথে খাওয়ার শেয়ার পর করব। টেস্ট করে দেখাবো। হ্যাঁ, কেমন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, হাত দিয়ে না, একদম খুব ঝোল ঝোল করে রান্নাটা করছি, খুব সুন্দর করে। একদম নতুন আলু, লাল নতুন আলু দিয়ে তৈরি। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কতটা আমি হয়েছে। দেখো কালারটা দেখছো, এই যে বলছি আমি খাইনি।